আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি হাবিবা সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে করছি আমাদের কোরবানির গরু কেনার ব্লগ। প্রতিবারের মতো এবারও আমি আর আম্মু যাচ্ছি গরু কিনতে, সাথে আছে আমার চাচা ও চাচতো ভাই। আর ছিল প্রচুর গরম। আমরা যাচ্ছি মথুরাপুর বাজার, তাই প্রথমেই চলে আসলাম চকবাজার। চকবাজার থেকে ডিরেক্ট সিএনজি নিয়ে আমরা মথুরাপুরের জন্য রওনা হলাম। মথুরাপুর বাজার যাচ্ছিলাম আমরা বালুতোপা রোড দিয়ে। মথুরাপুর যাওয়ার সময় আমরা দেখলাম বালুতোপা বাজার সাজানো হচ্ছে। মেবি সোমবার থেকে বালুতোপা বাজার বসার কথা। ইটস আওয়ার ফেমাস মাটির হাড়ি রেস্তোরাঁ। মথুরাপুর বাজার হলো গ্রাম সাইডে, তো আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। খুবই ভালো লাগে আমার কাছে গ্রাম। দেন ফাইনালি আমরা মথুরাপুর বাজার চলে আসলাম। আর এসে আমরা এই লাল কালো গরুটা দেখেছিলাম, কিন্তু এটা যেহেতু দাঁত ওঠে নাই, তাই এটা কোরবানির জন্য গ্রহণযোগ্য না। এই কারণে আমরা অন্য গরু দেখছিলাম। এই গরুটা ছিল আমাদের এক আত্মীয়, তো উনি আমাদেরকে গরুটা নামিয়ে হাঁটিয়ে দেখাচ্ছে যে পছন্দ হয় কি না। বাট আমার তো লাল কালারের গরু পছন্দ, আমারও লাল কালারের গরু পছন্দ, তাই এটা আমরা নিলাম না। তো আমাদের সাথে আমাদের 3টা নানা ভাই গিয়েছিল, তারা তাদের জন্য গরু দেখতেছিল, তো ওরা এই গরুটা নিয়েছিল ওদের জন্য। তো আমরা অন্য গরু দেখতেছিলাম। হাঁটতে হাঁটতে গরু বাজারে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আম্মু আব্বুকে ভিডিও কলে গরু দেখাচ্ছিল। صارت روحي حبا في المنام إليك قام كل قربا سيدي لبيك قلبي في المدينة وجد السكينة قال يا نهدينا السلام عليك। মথুরাপুরে আমাদের মনের মতো গরু না পাওয়ায় আমরা চলে আসলাম লালবাগ বাজারে, যেটা ছিল বিশ্ব রোডে একদম পাশেই। তো এখানে এসে আম্মু এই সাদা কালো গরুটা দাম করতেছিল, বাট আমার তো লাল কালারের পছন্দ, তাই আম্মুকে বললাম যে চলো আমরা অন্য গরু দেখি। আমরা প্রতি বছরই লাল কালারের মধ্যে গরু নেই। লাল কালারের গরু কিন্তু কোরবানি পশু হিসেবে খুবই সুন্দর মানায়। আর এখানে যে গরুগুলো দেখছেন, এগুলোর মধ্যে কি সুন্দর করে মালা দিয়ে সাজানো, এই জিনিসটা সুন্দর লাগলো, তাই আমি এটার ভিডিও নিলাম। আর আমাদের গরুটা কেনার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ ওই সময় একটু বেশি বিজি ছিলাম। আর এটা হচ্ছে আমাদের টাকা পয়সা লেনদেন, ব্যাপারীকে আমরা টাকা দিচ্ছি এটা। আর পিছনে আমাদের গরু। আমাদের গরুর দাম ছিল 1,46,000, আর হাসিল ও গাড়ি ভাড়া সহ আমাদের 2,000 টাকা খরচ, টোটাল 1,48,000। হাসিলও তারা বেশি চেয়েছিল, 1,500 না জানি 2,000 এমন চেয়েছিল। তো আমরা বলে একটু দামাদামি করে 1,000-এর মধ্যে হাসিল কমপ্লিট করলাম। এটা হলো আমাদের হাসিলের রিসিট। তারপর আমাদের গরুটাকে আমরা পিকআপে তুলে নিলাম। মাশাআল্লাহ, কোনো ঝামেলা ছাড়া আমাদের গরুটা পিকআপে উঠেছে। এটা অনেক শান্তশিষ্ট ভালো একটা গরু, আলহামদুলিল্লাহ। তারপরে আম্মু আর আমি ড্রাইভারের পাশের সিটে বসে আমরা চলে আসলাম বাসায়। গাড়িতে উঠে আমি কাশফিকে কল দিলাম যে আমাদের গরু কিনা শেষ, আমরা আসছি। সেও অনেক হ্যাপি, আমিও অনেক হ্যাপি। গাইস, আই লাইক গরু বাজার। আমি ছোটোবেলা থেকে আবুর সাথে গরু বাজার যাইতাম, আমাদের গরু কিনতাম। তারপরে আবু যখন বিদেশ চলে গেল, এরপর থেকে আম্মুর সাথে আমি যে গরু কিনি, আমার গরু বাজার যেতে অনেক ভালো লাগে। আর আমাদের গরুর নাম আমরা রেখেছিলাম লাল বাহাদুর। গাড়ি থেকে গরুটিকে নামানোর পর আমার চাচা ও আমাদের একটা ভাইয়া, তারা দুজনে মিলে গরুটাকে এনে আমাদের গ্যারেজে বেঁধে দিল। তারপর আমি ভিডিও কলে আব্বুকে দেখাচ্ছিলাম যে আমরা গরু নিয়ে এসেছি। আব্বু খুব হ্যাপি। আমরা গরুটা এনেছিলাম শনিবারে, তো এটা আমাদের এলাকার প্রথম গরু ছিল, তাই সব বাচ্চারা বড়রা সবাই এটাকে অনেক আদর করেছে। আর সবাই বলে মাশাআল্লাহ, গরু অনেক সুন্দর।
আমরা প্রতি বছর 5 দিন 7 দিন বা 1 সপ্তাহ আগে আমরা সবসময় গরু নিয়ে আসি, এনে এটাকে আমরা লালন পালন করি, খুবই আদর যত্ন করি। এরপর কোরবানি দেওয়ার সময় এটার জন্য খুব কষ্ট লাগে, খুব কান্নাকাটি করা হয়, কারণ একটা সপ্তাহ একটা পশু পাললে তো অনেক মায়া লাগে। আসলে এটাই প্রকৃত কোরবানি। তো গাইস, এটাই ছিল আজকের জন্য আমার ব্লগ। অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কে কে গরু কিনেছেন আমাকে জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।